প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাওলানা তারেক মনোয়ার, আপনারা সবাই চিনেন তাকে, আমিও চিনি। তিনি অনেক সময় অনেক অসত্য কথা খুব চমৎকারভাবে বলে ফেলতে পারেন, দর্শক খুব এনজয় করে। এবং তিনি মুফতি আমির হামজা সম্পর্কে একটা কথা বলেছেন, এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারাও দেখেছেন অনেকে, আমিও দেখেছি। আমি চিন্তা করলাম এটি নিয়ে কী কথা বলা যায়। মুফতি আমির হামজা একবার বিপদে পড়েছেন এবং বিপদে পড়া অবস্থায় তিনি কোরআনের আয়াত পরিবর্তন করে ফেলেছেন। কেন পরিবর্তন করেছেন? তারেক মনোয়ার সাহেবের মতে যান বাঁচানো ফরজ, যান বাঁচানো ফরজ, ওই জন্য কোরআনের আয়াতও পরিবর্তন করে ফেলছেন। আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখাই। হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে, আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না, তোমার এখান থেকে পাঠায় দিবে। হামজারে চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। এ দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডারা খুশি হয়ে গেল। আমি বলছি, তুই কি করলি এটা? কয়, জান বাঁচানো তো ফরজ, হাসানারে আমি হাসিনা বানাইছি। হামজাকে এক স্টেজে উঠে। আচ্ছা, এখন তিনি যে কথাটা বলেছেন তিনিও খুব মজা পেয়েছেন, আর দর্শকও খুব, যারা মুসল্লিরা তারাও খুব মজা পেয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলে ফেলছে? মুফতি আমির হামজাকে যদি ওয়াজ মাহফিলে নিয়ে এইভাবে বলা হয়, এটা যদি সত্য হয়ে থাকে, এটা সত্য হওয়ার কোনো সুযোগ নেই। ওয়াজ মাহফিলে আমির হামজাকে নিয়ে কেউ যদি বলে যে আমাদের নেত্রী নামে দোয়া করে, নইলে পাঠাইয়া দেম, আমির হামজাও তখন পরিবর্তন হয়ে সাথে সাথে বললেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আচ্ছা, এখন যদি বিএনপির কেউ হুমকি দেয় যে আমাদের নেত্রীর নামে দোয়া করো, নইলে কিন্তু পাঠাইয়া দেব, হামজা যদি আবার ভয় পেয়ে সেখানে বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া খালেদা। আচ্ছা, আবার যদি পুরুষ কাউকে কারোর জন্য দোয়া করতে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ডক্টর ইউনুস, এটা যদি বলেন, তাহলে কি অবস্থাটা দাঁড়ালো? মুফতি আমির হামজাকে যদি ওরা হুমকি দিয়েও থাকে, আয়োজকরা, যে আমাদের নেত্রীর নামে মোনাজাত করতে হবে, এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এটা তো তরুণ সমাজ শুনলে তারাও মনে করবে যে এটাই মনুষ্যত্ব, যেহেতু মুফতি আমির হামজা বলেছে। এই দোয়াটি এইরকম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, ঠিক আছে। নানান সমস্যা হতে পারে। আবার আমরা জানি মহান রব্বুল আলামিন যাকে যেখানে মৃত্যু দিয়েছেন সেখানেই হবে। মুফতি আমির হামজাকে যদি ওখান থেকে পাঠিয়ে দিত, উনি কোরআনের সাথে আপোষ করাটা তো ঠিক হয়নি। এটা অনেকে ভালোভাবে নিচ্ছেন না, যে কয়েকটা মানুষের ভয়ে তিনি কোরআনের আয়াত চেঞ্জ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা বলে দিলেন, ঠিক আছে। আচ্ছা, আরও ভয় দেখালে তো পুরো কোরআনই চেঞ্জ করে ফেলতেন, এরকম আশঙ্কা করছে। এখন মুফতি আমির হামজাকে কি আয়োজকরা নিয়ে আসলে এই ধরনের হুমকি দিয়েছেন? এটা কি আপনাদের বিশ্বাস হয় যে আমাদের নেত্রীর নামে দোয়া করো, নাহলে পাঠাই দেবো? তো নেত্রীর নামে ওরা তো হাসিনার নামে দোয়া করতে বলে নাই, শেখ হাসিনার নামে। ওরা বলছে নেত্রীর জন্য দোয়া করেন, তো দোয়া করতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যা আছে তাই। আর এইটা হচ্ছে সূরা বাকারার 201 নম্বর আয়াত সম্ভবত। এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, খুবই খুবই জনপ্রিয়। এবং এই দোয়া করেন প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ইবাদতের পরে, প্রত্যেকেই, সবাই জানে এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো সেই কথা সামান্য জীবনের ভয়ে কোরআনের আয়াত পরিবর্তন করে দিলেন। এই যদি হয় ইমান, মুফতি আমির হামজা একজন ইমানদার মানুষ আমরা যদি মনে করে থাকি, তিনি সামান্য তাঁর জানের ভয়ে কোরআনের আয়াত পরিবর্তন করে দিলেন। তারেক মনোয়ার সাহেব এই কথাটা বললেন, হামজা সাহেবও তারেক মনোয়ারের কথা কোনো প্রতিবাদ করেননি, মানে কথাটা সত্য, ঘটনা সত্য। ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে আমির হামজা এটা কি করলেন? আর ঘটনা যদি অসত্য হয়ে থাকে তাহলে তারেক মনোয়ার সাহেব এটা কি বললেন হামজা সম্পর্কে? যে একটা হুমকি খেয়ে কোরআনের আয়াত চেঞ্জ করে দিল, এই ইমান নিয়ে কি তারা বয়ান করে বেড়ায়? তা তো হওয়া উচিত না। কাজেই কোরআনকে এইভাবে বিকৃত করা, সাধারণ কয়েকজন, আর আয়োজকরা আমির হামজাকে নিয়ে বুঝি এইভাবে কথা বলবে, এইভাবে হুমকি দিবে? আমির হামজা সেই ওয়াজ মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? এটা আওয়ামী লীগ সরকারের সময়ের কথা বোঝা যাচ্ছে। তারেক মনোয়ার সাহেব তো বিখ্যাত বিভিন্ন কথা বলে, আপনারা সেটা জানেন। খুব মজা পেয়েছে কিন্তু অডিয়েন্স, মুসল্লিরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা,
এখন নতুন প্রজন্ম যারা হয়তো এই মোনাজাত হয়তো আগে শুনে নেই, 14-12-13 বছর বয়স, তারা হয়তো মুফতি আমির হামজার মুখে কথা শুনে এখন তারাও মোনাজাত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। কাজেই উচিত অনুচিত আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে বিষয়টা ভালো লাগেনি। আমাদের ইসলামী চিন্তাবিদ যারা আছেন তারা নিশ্চয়ই বলবেন। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন বা দেখছেন এই ভিডিওটি, আপনারাও বলবেন যে তারেক মনোয়ার যেটি বলেছে, মুফতি হামজা যে আমির হামজা যেটা করেছে এটা কি ঠিক হয়েছে কিনা। আর তারেক মনোয়ার যদি এটা বানিয়ে বলে থাকে দর্শকদেরকে, মুসল্লিদেরকে মজা দেওয়ার জন্য, তাহলে মুফতি আমির হামজার উচিত তারেক মনোয়ার সাহেব কাছে জানতে চাওয়া যে এটা আপনি কেন বললেন, এটা তো আমি এরকম করি নেই। দুটোই হতে পারে। যাই হোক, আমরা এইটার আর ডিটেইলে যেতে চাই না। ব্যাপারটা আমি বুঝি বলেছি, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এই তারেক মনোয়ারের এই বক্তব্য। একজন আমারে ধরলো যে হ্যাঁ আমাদের নামে দোয়া কর, তখন আমি তার নাম ধরে দোয়া করা যায়, কিন্তু কোরআনের আয়াতের ভিতরে তো তার নাম ঢোকানো যায় না। যাই হোক, আর যাদের সামনে মোনাজাত দোয়া করা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, আয়োজকরাও নিশ্চয়ই মাইন্ড করেছে এটা যদি হয়ে থাকে। শেখ হাসিনার নাম ধরে হয়তো শেখ হাসিনাকে আল্লাহ তুমি বেহেশত নসিব করো, আল্লাহ তুমি তার জীবনে ভালো কাজ করো, তৌফিক দান করো, কিন্তু কোরআনের আয়াত তো ঠিকভাবে পড়বে, সেটাতে তো কোনো আপোষ চলতে পারে না, ভয় ভীতি কাজ করতে পারে না। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।